বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার চ্যানেল থেকে মোহাম্মদ গোলাম মাওলা। আজ দীর্ঘ 61 বছর যাবৎ বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্ব নিয়ে এই পর্যন্ত আমরা 31,782টা বিয়ে সম্পন্ন করেছি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। গত পরশুদিন শুক্রবার আমরা 5টা বিয়ে সম্পন্ন করেছি। পরশুদিন দুপুরে একটা ছাড়ছি, আর গতকালকে শনিবারে আমরা 2টা ছাড়ছি। আজকে বাকিটা ছাড়বো ইনশাল্লাহ। একই দিনে সবগুলো ছাড়া যায় না, তাই আমরা আজকে এইটা তো ওইখানে তো সবাই আজকে বাকিগুলো ছাড়ছি। আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে সব জানতে পারবেন, আমরা কিভাবে বিয়ে দিই, কিভাবে দেখাশোনা করি, কখন কিভাবে কি করি, সব কিছু আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের এখানে ইনশাল্লাহ। আশা করি আপনারা বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেলে যারা সারাক্ষণ ভিডিও দেখেন, আপনারা আমাদের মাধ্যমে ইনশাল্লাহ বুঝতে পারবেন কিভাবে কন্টিনিউ আমরা সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত বিবাহের কার্যক্রম শুরু এবং শেষ করি। সবাই আপনারা সারা বাংলাদেশে শুধু নয়, ইউরোপ কান্ট্রি কন, মিডিল ইস্টে কন, সারা পৃথিবীতে যত বাঙালি আছে, 130টা দেশে যত বাঙালি আছে, সবাই জানে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের উপরে কোনো মিডিয়া বাংলাদেশে নাই, যে প্রতিষ্ঠানে সততার সাথে নির্ভয়ে নির্বিঘ্নে আমরা যেভাবে এই পর্যন্ত যেভাবে বিয়া শাদী দিয়ে আসছি, আশা করি না যে কোনো মিডিয়া আমাদের 10 ভাগের 1 ভাগ বিয়ে সাথে দিতে পারেও না ইনশাল্লাহ। কারণ আমরা ঈদের দিনও খোলা রাখি অফিস, কোনো দিন আমাদের বন্ধ থাকে না, সারাক্ষণ অফিস খোলা থাকে আমাদের। আমরা অফিস খোলা রেখে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। বন্ধন মিডিয়াতে গতকালকে আপনারা ভিডিও দেখেছেন, 17তম পর্ব দেখেছেন, আজকে দেখবেন 18তম পর্ব। 18তম পর্বের মধ্যে যে প্রথম মেয়েটা যেটা দেখাচ্ছি, মেয়েটার নাম হলো সিনথিয়া শাহরিন রিচি। মেয়েটার জন্ম তারিখ হইল 85-তে, 5 ফুট 6 ইঞ্চি হাইট, উত্তরা 5 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা 5 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের নাম হলো সিনথিয়া শাহরিন, ডাক নাম হইল রিচি। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, যেমন বংশীয় এমন তার মর্যাদা সর্বদিকে ইনশাল্লাহ কোনো ত্রুটি পাবেন না ইনশাল্লাহ। মার কুলদান, পিতৃকুলদান, যেই কুলে যাবেন ইনশাল্লাহ, মাতৃ পিতৃকুল দুটোটাই ভালো ইনশাল্লাহ। যদি ভালো মনে করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ফারহানা সুলতানা, 90-তে জন্ম, 1990-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, কলাবাগানে বাড়ি, ঢাকা কলাবাগানে বাড়ি। মেয়েটা একটা ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, BBA MBA করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটার হাইটও ভালো, সব কিছু ভালো, দেখতেও সুন্দর, নামাজি, ধার্মিক। মেয়ের সাথে কোনো তুলনা করলে হবে না। যেমন সুন্দর, এমন চেহারা, এমন নামাজি এবং ধার্মিক। যদি কোনো ভাই মেয়েটাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা যোগাযোগের ব্যবস্থা করে নেবেন। এবং যারা সদস্য হন নাই, অতি বিলম্ব না করে তাড়াতাড়ি আপনারা সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ, জলদি করে। সময় কম, কারণ এই 3-4 মাসে বিয়া শাদী যত হবে না কেন এখনই হবে, এখনই তাদের সময়। আজকে দিনটা গেছে, এটা আর ফিরা পাবেন না। যেটা আসতেছে এটা আসবে এবং চলে যাবে, আর আসবে না গেলে। যেমন মৃত্যুর পরে ফিরে গেলে আর আসবেন না, তদ্রুপ আজকের দিনটা গেছে, কালকার দিনটা আর ফিরে পাবেন না। একটার পর একটা দিন আপনি চলেই যাচ্ছে, আপনার বয়স কমতেছে, হায়াত কমতেছে, রিজিক কমতেছে, সব কিছু আস্তে আস্তে কমতেছে। ওই জিনিসটা চিন্তা ভাবনা করে কাজ করবেন, সময় থাকতে কাজ করবেন। সময় যখন ফুরিয়ে যাবে তখন কাজ করলে লাভ হবে না। বয়স হয়ে গেলে তখন কিন্তু বিয়ার বাটা পড়ে যাবেন।
এই বাটাতে যখন পড়ে যাবেন তখন কিন্তু আপনিই অসুবিধা পড়ে যাবেন। কাজে দেরি না করে আজই আমরা সদস্য হওয়ার ব্যবস্থা করে নেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধন মিডিয়াতে যারা সদস্য হবেন খালি হাতে কেউ ফিরা যাবেন না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের কাজ অবশ্যই আল্লাহ পূরণ করবেন। আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহকে হাজির নাজির রেখে সুন্দরভাবে কাজ করবেন। দুনিয়াতে যেভাবে আছেন এইভাবে আল্লাহর নাম স্মরণ রেখে চলাফেরা করবেন ইনশাল্লাহ। কেউ থাকবেন না, কেউ গরিব হবেন না। গরিব হয় আমাদের খাসিয়ত, আমরা গরিব হই কারণ আল্লাহকে ভুলে যাই। টাকা কয়টা পয়সা হইলে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নাম ডাকতে আমরা ভয় করি। আল্লাহকে ভয় করেন না আপনারা কেউই। যদি ভয় করতেন তাহলে আজকের দেশের পরিণতি এরকম হতো না। সবাই যদি একরকম থাকতাম যে পরের লিপসাক নিজের কাছে নিব না, পরের ধন কেড়ে নেওয়ার চেষ্টা করব না, বড় লোক হওয়ার চেষ্টা করব না। বড় লোক কেন হতে যাব? 2 দিনের দুনিয়াতে আসছি, কেন বড় লোক হবো? আমরা বড় লোকের কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে আসছি, আসার সময় আল্লাহ রিজিক দিয়েছেন, সেই রিজিক খাবেন, সেইভাবে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, সৎপথে থাকবেন, সৎপথে থাকে কাজ করবেন ইনশাল্লাহ। সবসময় আল্লাহর নাম স্মরণ রাখবেন। দেখবেন কোনোদিন আপনি বিপদে পড়বেন না, কোনোদিন থাকবেন না, কোনোদিন গরিব হবেন না। গরিবের লক্ষণ একমাত্র মিথ্যা, জানুয়ারি, বাটপারি, সিটারি করলে। আর নাহলে গরিব হওয়ার সম্ভাবনা থাকার কথা না। আর যদি আপনারা মনে করেন যে আমরা অনেক টাকার মালিক, আমরা আল্লাহর নাম কেন ডাকবো, দরকারটা কি? নিজের কপাল নিজে খাবেন, নিজের কপাল নিজে হারাবে, করবেন, নষ্ট করবেন। কাজেই দুনিয়াতে আসছেন কয়দিনের জন্য, আবার কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, থাকার কোনো অধিকার নেই। এই জিনিসটা মাথায় রাখবেন। সকলকে আমি অনুরোধ করে বলছি, আমরা কেউই থাকবো না, চলে যাচ্ছে সবাই এক এক করে, একজন একজন করে যে চলে যাচ্ছে, আর তো কেউ ফিরে আসতেছে না। এই জিনিসটা মাথায় সবার রাখতে হবে যে আমরা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আবার আল্লাহর কাছে যাইতে হবে। তখন আমার জবাবদিহিটা কী দিব, জবাবদিহি যাতে ঠিক মতো দেওয়া যায় সেইভাবে চলাফেরা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের সেক্টর 7 নম্বরে বাড়ি। মেয়েটা হইলেন, মেয়ের নাম হইল নুসরাত সাবা, ডাক নাম হইল নুসরাত সাবা মেয়ের নাম। মেয়েটা একটা জব করেন, মেয়েটা ইঞ্জিনিয়ার, ভালো একটা জব করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। সেক্টর 7 নম্বরে বাড়ি। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, হাসি খুশি, তার কোনো দিকে তার কোনো ত্রুটি পাবেন না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে জ্বালা প্রত্যেকটা মেয়ে ভালো পাবেন, প্রত্যেকটা মেয়ে হাসি খুশি থাকবে। সংসারে গেলে শ্বশুর বাড়ি, শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা, স্বামীর সেবার জন্য আমার কাছে যে তুমি আছেন ইনশাল্লাহ কোনোটাই কমতি পাবেন না ইনশাল্লাহ। আমি জানি, আমি প্রত্যেকটা মেয়েকে আমি বলে দিচ্ছি, এবং যেভাবে বলি এইভাবে তারা কথা শুনে, সেইভাবে ছেলেরাও কথা শুনে। শুধু একমাত্র আল্লাহকে ভয় করবেন। আমি এক কথায় বলে দিই, শ্বশুর শাশুড়ির সেবা যে করতে পারে, যে স্বামীর সেবা করবে, সেই দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। মেয়েদের মতন ব্যস্ত সুজা আর কোনো কারণ নাই। ছেলেদেরও পুরুষেরও এরকম ব্যস্ত সুজা নয়, একমাত্র মেয়েদের যেটা আছে, কারণ তারা শুধু স্বামীর সেবা করবেন, নামাজটা ঠিক মতো পড়বেন, শ্বশুর শাশুড়ির দোয়া নেবেন, আর কিচ্ছু লাগে না। আর আপনাদের নামাজও কম, সব কিছু আপনাদের কম দিয়েছেন আল্লাহ। আপনাদের যে নিয়মকানুন দিয়েছে, এত সহজ নিয়মকানুন আর কাউকে দেয় নাই। মহিলাদেরকে যেটা দিয়েছে সেইভাবে আপনারা চলবেন, এইটা আমি সবাইকে সুন্দরভাবে বলে দেই। ইনশাল্লাহ সবাই ভালো আছে, ভালো থাকবে ইনশাল্লাহ। এই যে মেয়েটা হইল উত্তরাতে, তার বাড়ি 7 নম্বর সেক্টরে। মেয়ের নাম হইল গুলিয়া খালেক চৌধুরী ইভা। মেয়ের নাম হইল ইভা, ডাক নাম। মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম। মেয়েটা বর্তমানে তার বাড়ি হইল সিলেট, 86-তে জন্ম। মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সেক্টর 7-এ তার বাড়ি, উত্তরা সেক্টর 7-এ বাড়ি। মেয়ের নাম ইভা। যেমন সুন্দর, এমন চেহারা, এমন হাইট, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। ইভা মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সুখী হবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াতে কোনো খারাপ মেয়ে আসে না, আল্লাহর কি মেহেরবান। প্রত্যেকটা মেয়ে ভালো, ভদ্র এবং সংসার করার মতো মেয়ে। অহংকার দেমা কোনো মেয়েরে নাই। অহংকারে রাবণীর যেমন পতন হয়ে গেছে, ঠিক তদ্রূপ যার ভিতরে অহংকার থাকবে, দেমাগ থাকবে, সে কোনো দিন ব্যস্ত নসিব হবে না তার কপালে। এই কথাটা বিশ্বাস রাখতে হবে সবাই।
অহংকার দেমাগ যাদের ভিতরে থাকবে, হিংসা যাদের ভিতরে থাকবে, পুরুষ হোক আর মেয়ে হোক, তার কোনো ব্যস্ত হবে না, তার কপালে ব্যস্ত থাকবে না। দুনিয়া তো কষ্ট পাবে, আখেরাত তো কষ্ট পাবে, তার আগুনের মধ্যেই সে পড়তে থাকবে সারা জীবন। সারা পৃথিবীতে যত জীবন আপনি দুনিয়াতে থাকবেন, আখেরাতে যত হাজার হাজার বছর থাকবেন, শুধু আগুনের মধ্যেই পড়তে থাকবেন। কাজে সাবধান হয়ে যান, কেবল ভিতরে অহংকার হিংসা রাখবেন না, নিন্দা থাকবে না। এবং প্রত্যেকের ভিতরে জানি সহজ সরল ভাব থাকে। অহংকার নিন্দা হিংসা যখন থাকবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। রাবণীর যেমন সব কিছু ধ্বংস হয়ে গেছে একমাত্র অহংকারের কারণে। কাজে অহংকার কারোর ভিতরে রাখবেন না। অহংকারকে আল্লাহ কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন না। প্রত্যেককে ক্ষমা করতে পারে, কিন্তু অহংকার যাদের ভিতরে দেমাগ, অহংকার, হিংসা, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই জিনিসটা মাথায় রেখে যখন চলবেন, ইনশাল্লাহ ভালো হইতে সময় লাগে না। এক সপ্তাহ ভালো হওয়া যায়, একদিনে ভালো হওয়া যায়। ভালো হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি আর অহংকার দেমাগ আমার কাছে রাখবো না, সবাইকে একরকম মনে করবো, সবাই মানুষ, আমরা সবাইকে মানুষের মতন দেখবো। স্নেহ ভালোবাসা কীভাবে দিতে হয় ওইভাবে আমি চলবো। এই জিনিসটা যদি মাথায় রাখে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। এই যে মেয়েটা 85-তে জন্ম, পাসপোর্টে 1 ইঞ্চি হাইট, মেয়েটা IE পাস করেছেন, জামালপুরে তার বাড়ি। মেয়েটার নাম হইল রিপা আক্তার। রিপা আক্তার মেয়েটার নাম। খুবই সুন্দর, ভদ্র, স্লিম ফিগার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ভদ্র নম্র মেয়ে পাবেন। মেয়ের নাম হইল মানসুর আক্তার। মানসুর আক্তার বাংলাদেশ বেতারে চাকরি করেন। মেয়েটা রামপুরাতে বাংলাদেশ বেতার মানি সরকারি জব করেন। 85-তে জন্ম, তার পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, সে মাস্টার্স পাস করেছেন। আশকুনা তার নিজের বাসা। যেহেতু মেয়েটা সরকারি জব করেন, বেতারে, বাংলাদেশ বেতারে যেহেতু চাকরি করেন, সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। আশকুনাতে তার নিজের বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি সরকারি চাকরিজীবী মেয়ে চান, তাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। অহংকার দেমাগ কি জিনিস সে জানে না। আমরা মানুষের চেহারার দিকে তাকালে বুঝি কার ভিতরে কি থাকতে পারে। আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা সুন্দরভাবে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের, মেয়ের নাম হইল ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন লোভানা। মেয়ের নাম হইল ফরিদা ইয়াসমিন লোভানা। 89-তে জন্ম, হাইট হইল 5 ফিট 4, রামপুরাতে তার বাড়ি। BBA MBA করেছেন। মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। মেয়েরা 1 বোন 2 ভাই। বাবার বাড়ি হইল ফরিদপুর, ভাঙ্গা থানায় তাদের বাড়ি। মেয়ের বাবা চাউলের ব্যবসা করেন পাকিস্তান আমল থেকে। সে পাইকারি চাউল, তার 3-4টা আড়ত আছে রামপুরাতে। পাকিস্তান আমল থেকে তার আড়তের ব্যবসা, চাউলের বড় আড়তের ব্যবসা তার বাবার। 6 তলা 2টা বাড়ি ওইখানে। মেয়েটা 4টা ফ্ল্যাট পেয়েছেন ওইখানে। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট মেয়েটা। বাবাটাও ভদ্র, সহজ সরল, মাও সহজ সরল। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, 89-তে যেহেতু জন্ম, তার ছেলে সন্তান নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল জাকিয়া সুলতানা কাকন। জাকিয়া সুলতানা কাকন 78-এ জন্ম, হাইট হইল 5 ফুট 3, BA পাস করেছেন। মেয়েটা ফেনীতে বাড়ি। ফেনীর মেয়ে হইলে বুঝতে পারেন যে নোয়াখালীর মেয়েরা কত নামাজি, কত ধার্মিক হয়। তাদের ভিতরে কোনো অহংকার, হিংসা, নিন্দা নোয়াখালীর মধ্যে আমি এই পর্যন্ত পাই না কোনো মেয়েদের। কারণ তারা মার পিতৃকুল থেকে, মাতৃকুল থেকে ভালোবাসা পেয়েছে, মানুষকে ভালোবেসে জানে। এরা বড় বড় ফ্যামিলিতে নোয়াখালীর মেয়ে যত আছে, তারা কিন্তু সংসারের জন্য ফার্স্ট বাংলাদেশের মধ্যে এইটা স্বীকার করতে হবে। কারণ আমি 64টা জেলার বিয়া শাদির কাজ করি। প্রত্যেকটা জেলার খবরই আমার অন্তরের খবর, সব কিছু আমি পাই। কোন দেশের কি খবর, কোন মানুষটা কেমন, সব দেশেই ভালো মন্দ আছে। তবে নোয়াখালী একটু ব্যতিক্রম। নোয়াখালী, কুমিল্লা, বাঞ্ছারামপুর, মুরাদনগর, চাঁদপুর এই দিকের মানুষ কিন্তু নরম প্রকৃতির হয়, নামাজি হয়, ধার্মিক হয় এবং তারা বড় ফ্যামিলিতে চলাফেরা করে অভ্যস্ত। তারা মানুষকে ভালোবাসতে জানে,
দাদা দাদিরে যেমন আদর করে যত্ন করে তারা বড় করে, ঠিক তদ্রূপ শ্বশুরবাড়িতে গেল সেই মা যেভাবে শিক্ষা পেয়েছে যে শ্বশুর শাশুড়ির সেবা কীভাবে করতে হয় মেয়েরা দেখেছে, ঠিক তদ্রূপ তারা ওই ফ্যামিলিতে যায়ও ওইভাবেই তারা শ্বশুর শাশুড়িকে সেবা করা, স্বামীকে শ্রদ্ধা সম্মান করা, ইজ্জত করা, এই জিনিসটা তাদের মধ্যে আমি পাইছি, সবসময় পাই। যদি কোনো ভাই এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন, এই ফেনীর মেয়েটাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি আপনারা সুখী হবেন। এই মেয়েটাকে যেই সংসারে যাবে আল্লাহর রহমতে সুখী হবেন। আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হয়েছেন তারা তো আসবেনই, কথা বলবেন, প্রতিদিনই কথা বলবেন, যোগাযোগের ব্যবস্থা রাখবেন। যেহেতু আর 3 মাস আছে সময়, এর ভিতরে কিন্তু বিয়া শাদির টাইমটা একটু বেশি হয়। এই সময় বিয়া শাদি হয় বেশি, প্রতিনিয়ত 3টা 4টা 5টা বিয়ে হয়ে থাকে। এখন গত শুক্রবার আমরা 5টা দিয়েছি, এর আগে শুক্রবারে 3টা দিয়েছি। এইভাবে বিয়া শাদি যেভাবে হচ্ছে, এখনই আপনাদের সুযোগ, এই সুযোগ হারাবেন না। সুবর্ণ সুযোগ সবসময় আসে না। এখনই এই সিজনে আপনারা তাড়াতাড়ি যারা সদস্য হন নাই, বিলম্ব না করে অতি তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন। এই আজকে 18তম পর্ব যাচ্ছে, আপনাদের ভালো ভালো ফ্যামিলিগুলো যাচ্ছে। এই যে মেয়েটা কাজীপাড়ার মেয়ের নাম হলো সারিনা নাভি। মেয়েটার নাম। মেয়েটার 2টি ফ্ল্যাট আছে মেয়ের নামে, 1টি প্লট আছে মেয়ের নামে, এবং কাজীপাড়াতে তার বাড়ি। 85-তে সে জন্ম, MA পাস করেছেন মেয়েটা। তার ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে বাচ্চা আছে। মেয়েটাকে বাবার পিত্রালয় নিয়ে গেছে মেয়ের, এবং সে একা হয়ে গেছে এখন। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারেন ইনশাআল্লাহ। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন। দেখতে যেমন সুন্দর সেরকম কাজও সেরকম, ব্যবহারও সেরকম। এই জিনিসটা খেয়াল রাখবেন। চেহারার মধ্যে বেশি উঠে যাদের ব্যবহার ভালো, যাদের ব্যবহার ভালো না, চেহারার মধ্যে তার মলিন থাকবে, কালো বর্ণ থাকবে। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। ভিতরে যার ভালো, অন্তরও তার ভালো, সামনেও তার ভালো, এইটাকে সব দিকেই ভালো বলতে হয়। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হাইট হলো 5 ফিট 3, 87-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা BBA করেছেন। মেয়েটা সিনিয়র ম্যানেজার। মেয়েটা বাংলা লিঙ্কে জব করেন, সিনিয়র ম্যানেজার হিসেবে আছেন এখন বর্তমানে। শাহজাহানপুরে তার বাড়ি। মেয়েটার নাম হইল দিনা তানজিনা রহমান। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র মেয়ে। শাহজাহানপুরে তার নিজস্ব বাড়ি। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা সদস্য হন নাই, বিলম্ব না করে তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন। সময় সবার জন্য অপেক্ষা করবে না, তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে যাবেন। তারপরে মেয়েটার উত্তর বাড্ডা কিশোরগঞ্জের মেয়ে, জমিদার ফ্যামিলির মেয়ে। 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটার বাসা হইল উত্তর বাড্ডা। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র মেয়ে। উত্তর বাড্ডা মেয়েটার বাড়ি। কিশোরগঞ্জের মেয়ে, কিশোরগঞ্জে তাদের জমিদারি আছে। মেয়েটা শ্যামবর্ণ কিন্তু কাঠিং ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে ইনশাল্লাহ গ্রহণ করতে পারেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হইল আমাদের এক আইজি সাহেবের মেয়ে। আইজি সাহেব রিটায়ার করেছেন, 7 নম্বর সেক্টরে তার বাড়ি। মেয়েটা 77-এ জন্ম। মেয়েটার নাম হইল মিনহাজ কবির। মেয়েটার নাম। 77-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা 7 নম্বর সেক্টরে নিজস্ব বাড়ি। বাবা আইজি ছিলেন, আইজির থেকে রিটায়ার করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ। আপনার বয়স 50 হলো, তার কোনো আবৃত্ত নাই। 48 হলো আবৃত্ত নাই। 46 হলো অসুবিধা নাই, চলবে। উপরে 50-এর উপরে জানি বয়স না হয়। যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটা মেয়ে কর্নেল সাহেবের মেয়ে, এক
বাবা ছিলেন কর্নেল, মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ইংলিশে মাস্টার্স পাস করেছেন মেয়ের নাম হইল সাদিয়া সিদ্দিকা আয়েশা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা এমন স্লিম। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল 86-তে জন্ম, হাইট হইল 5 ফিট 3, MA পাস করেছেন। মেয়েটার দেশের বাড়ি হইল ফরিদপুর। মেয়েটার নাম হইল রুকেয়া রুকু। মেয়ের নাম হইল রুকেয়া রুকু। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার সর্বদিকেই তার গুণ আছে। মেয়েটার শ্বশুরবাড়ির সেবাকন, মাতৃকুল পিতৃকুল দুটোই তার বংশীয়। এখানে যে সংসারেই মেয়েটা যাবে না কেন, সংসার ইনশাল্লাহ উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে না। এমন খেয়াল রাখবেন একটা জিনিস, একটা মেয়ে বিয়ে করলে ধ্বংস হয়ে যায় ফ্যামিলি, আরেকটা মেয়ে বিয়ে করলে সংসার উঠতেই থাকে উপরের দিকে। এটা আল্লাহর এই লীলা খেলা। বাবার মতন যে মেয়েরা চেহারা হয়, এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসার কোনোদিন ডাউনের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এটা আল্লাহর মেহরবানিতে এইরকম তাকে দুনিয়াতে পাঠাইছেন এইভাবেই। এই মেয়েটা যে সংসারে যাবে সে ইনশাল্লাহ উপরের দিকে যাবে, পেছনের দিকে যাবে না ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। একটা না একটা শুভ কাজ আল্লাহর রহমতে হবে ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন, এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন, বিলম্ব করবেন না কেউ। কারণ দিনটা গেলে দিনটা আর ফিরে আসবেন না, এই দিন আর পাবেন না ফিরা। পরে হায় করবেন, লাভ হবে না। সময় থাকতে কাজ করার চেষ্টা করবেন। সময় যখন চলে যাবে তখন যদি আপনি চিল্লাপাল্লা করলেও লাভ হবে না, আর এই দিন ফিরা পাবেন না কখনো। কাজে আপনারা সময় থাকতে কাজ করবেন। এবং আমাদের বন্ধন মিডিয়াতে যারা আছেন, যারা লাইক কমেন্ট শেয়ার করেন, যারা আমাকে ভালোবাসেন, আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন বিধেই আজকে এত লক্ষ লক্ষ আমাদের ভিডিওতে যে লক্ষ লক্ষ ছবি দেখতেছেন, জমা হইতেছে প্রতিনিয়ত আমাদের এখানে। যদি আপনারা ভালো না বাসতেন, এইভাবে লাইক কমেন্ট শেয়ার হতো না কখনো। এখানে কত লক্ষ যে লাইক কমেন্ট করেছেন, শেয়ার করেছেন আপনারা, আমি অত্যন্ত খুশি আপনাদের প্রতি। আমি জানি আপনাদের ফ্যামিলি আমার ফ্যামিলি একই ফ্যামিলি। বিয়েটা হইলে আমি মনে করে দিলাম আমার ফ্যামিলি, একটা মেয়ে বিয়ে দিলাম, আমারই মেয়ে বিয়ে দিলাম, আমারই ছেলেটা বিয়ে করাইলাম। এইরকম মনে করি, আমার মনে প্রাণে এরকমই জায়গায় থাকে সবসময়। টাকার চিন্তা আমি করি না, আমি চাই শুধু আপনাদের ভালোবাসা। আপনারা যেন আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি আপনাদেরকে প্রাণ ডালা ভালোবাসা অভিনন্দন দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।